আমি পরিশেষে একটা কথাই বলবো, এই ভোলা জেলার বাসীর পক্ষে থেকে আমাদের যে মুরব্বী আছে, আমাদের মেজর হাফিজউদ্দিন ইব্রাহিম বীর বিক্রম সাহেব, আপনি অত্যন্ত ভালো মানুষ, আমরা জানি সবাই। আপনি আমাদের এই জাতীয় সমস্যা, এই বিদ্যুতের সমস্যাটা সবিনয় আমাদের এই কষ্টর উন্মোচন করবেন আশা করি আমরা। প্রিয় ভোলাবাসী, আজকের এই ভিডিও অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় এই যে আমাদের এই ভোলা জেলায় 1 থেকে 4 আসন পর্যন্ত বিদ্যুতের যে অবস্থা আসলে বলার কিছু নাই। উপজেলা ইউনিয়নগুলোতে যে সমস্যা, এই উপজেলা ইউনিয়নের বাইরে এই আওতার যে ইউনিয়নগুলো আছে গ্রাম পর্যায়ের, এগুলোতে আরো বিপজ্জনক অবস্থা। দিনের বেলা যেমন তেমন বিদ্যুতের, রাতের বেলা চরম বিপর্যয়, মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ভোলা জেলার যে এখন মুরব্বী, আমাদের মাননীয় স্পিকার সাহেব, ওনার মাধ্যমে সারা বাংলাদেশে শত শত প্রজেক্ট পাস হয়, অথচ ওনার এলাকায় লালমোহন তজুমুদ্দিন, হ্যাঁ, লালমোহন থানার ভিতরে এবং তো সব জায়গায় বিদ্যুতের যে অবস্থা, উনি আদৌ এটা কি জানে কিনা, ঠিক আছে, এই জিনিসটা ওনার মাথায় নেওয়া উচিত। আসলে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা খুবই বিপদে আছি এবং বিপর্যয়ে আছি এই বিদ্যুৎকে নিয়ে। আমরা যদি উচ্ছৃঙ্খল প্লাবনের মতো ফেসবুকে আইসে মারে বোনের 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করি বিদ্যুৎ অফিসের লোকজনের, তাহলে এটা ফেসবুকের পরিবেশটা নষ্ট হবে। এমনকি আমরা 2 কলম দেয় না শুনে যদি এইভাবে উচ্ছৃঙ্খল ভাবে বালাবদ্ধ করি, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের রিলেটিভ বন্ধু বান্ধব আছে, তারও ব্যাপারটা খারাপ মাইন্ডে নিবে। আমরা এগুলো করতে চাই না। আমাদের মহামান্য স্পিকার সাহেব, আপনার মাধ্যমে বাংলাদেশের অনেক প্রজেক্ট পাস হয়, আপনি দয়া কইরা বিনয়ের সাথে আমাদের এই সমস্যার সমাধান করবেন। আমরা খুবই বিপদে আছি এই লোড শেডিং নিয়ে। আমরা শহর থেকে গ্রামে একটু শান্তির জন্য আইসা অল্প কিছুদিন থাকি, এই অল্প কিছুদিন থাকার স্বাদ আমাদের মিটা দেয়, আমাদের স্বাদ মিটা দেয়। আমরা অতি তৈচ্ছায় এরপরে আবার ঢাকার দিকে পাড়ি জমাইতে হয়, মানে রাতের বেলা ঘুমানোর কোনো কোনো সিস্টেমই নেই। আগের দিনে মানুষ চোরের ভয়ে ঘুমাইতো না, আর এখন বিদ্যুতের যন্ত্রণায়, বিদ্যুতের অত্যাচারে মানুষ ঘুমায় না। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে গরম ঠান্ডা কাটাইতে কাটাইতে। এমনকি যে ব্যবসায়ীরা আছে তাদের ফ্রিজে বিভিন্ন ধরনের মাল সাবানা থাকে, বাসা বাড়িতে বিভিন্ন ধরনের মাল সাবানা দেয়, একবার বিদ্যুৎ গেলে আর আসার কোনো খবর নাই। এটা কোনো সিস্টেমিটি হইলো? এটা কোনো দেশের সিস্টেম হইলো? এটা কোনো এলাকার সিস্টেম, জেলার সিস্টেম হইলো? বিদ্যুতের ওনাকে মাথায় কি কোনো সমস্যা? ওনাকে বিবেক বুদ্ধি না, ওদের মাইন্ডে কমন সেন্স নাই? আসলে ওনারা চাই কি? হ্যাঁ, বারবার মানুষের যে ওনাদেরকে হামলা, অতর্কিত মারধর করে, তারপর ওনাদের আক্কেল হয় না কেন? ওনাকে সমস্যা কি? কোন সমস্যার কারণে? এগুলো তো উপরস্থ কর্মকর্তার জানাইতে হবে, কারণ এই সমস্যা তো বিগত আমরা যখন পড়াশোনা করছি তখনও ছিল না। তখন যাইতো মাঝে সাথে আবার চলে আইতো, কিন্তু এখন যে হারে দেখতেছি বিদ্যুতের সমস্যা, আসলে এটা একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। ভোলা জেলার যে মানুষের জাতীয় সমস্যা হয়েছে বিদ্যুতের সমস্যা। এখনো কইতে আছি, আপনারা বিদ্যুতের যারা কর্মকর্তা আছেন, কোনো সমস্যা থাকলে আমাদের কর্তৃপক্ষের কাছে জানান। আমাদের স্পিকার আছে, আমাদের এমপি সাহেবরা আছে, হ্যাঁ, ওনাদের কাছে জানান, ওনারা একটা সমস্যা সমাধান করবে। কিন্তু আমরা রেপার্টের ভিতরে রাখা অথবা নিজের পাওয়ারিটি দেখায় এই যে মানুষের দুর্ভোগে ফেলেন, চরম বিপদে পারবেন। মানুষ অত্যাচার সইতে সইতে একবার কিন্তু রুখে দাঁড়াবেন, তখন আর কিন্তু কেউ ঠেকাইতে পারবেন না। আমাদের মাননীয় স্পিকার সাহেব, এই ভোলাবাসীর একটাই দাবি, এই জাতীয় দাবি, আপনি এই বিদ্যুতের সমস্যাটা বিনয়ের সাথে আপনি একটু দেখেন এবং সমস্যার সমাধান করেন। আপনি ঈদের ভিতরে যেই কয়দিন বাড়িতে ছিলেন সমস্যা কম ছিল, যখন ঢাকা চলে গেছেন তখন আগের মতো সমস্যা হয়ে গেছে। আমরা সারা বছর ঢাকা থাকি, ঈদে গ্রামে আইসা যেরকম দুর্ভোগ পাইতেছি, আমাদের বাচ্চারা সবাই অসুস্থ হয়ে গেছে ঠান্ডা গরমে। আর কারেন্ট বিদ্যুৎ মনে করেন একবার যায় 5-10 মিনিট, আধা ঘন্টা 30 মিনিট থাকে, সেটা হিসাব আলাদা। কিন্তু ওনাদের যে মাইন্ডেড, যে কমনসটা থাকে, হ্যাঁ, সেন্সটা, ওটা তাদের নাই বললেই চলে, নাই বললে বলবে, নাই বললেই চলে। হ্যাঁ, ওনারা চান্দের দেশের চাইছে, ওনাদের তো কোনো পরিবেশ পরিবার নাই, ওনারা তো ঠিকই মনে করেন ভিআইপি যোগে লাইন নিয়ে ঠিক মতো থাকে।